ক্লাস 12 স্ট্যাটিক্যাল ইলেকট্রিসিটি, স্থির তড়িৎ। আমরা যেটা আজকে আলোচনা করব সেটা হচ্ছে কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন বা ইউনিফর্মলি কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন, মানে আধানটার একটা আধান। আমরা এতদিন যে আলোচনা করেছি আমরা ধরে নিয়েছি যে একটা আধান একটা নির্দিষ্ট জায়গায় কনসেন্ট্রেটেড আছে একটা পয়েন্টে, মানে আমরা পয়েন্ট চার্জ নিয়ে এতদিন কাজ করেছি। এই পয়েন্ট চার্জের রেসপেক্টে এখানে যদি আর একটা চার্জ থাকে Q0, তাহলে আমরা ফোর্স বার করতে পারি। ফোর্স হচ্ছে Q0 বাই এই ডিস্টেন্সটা যদি r হয় এবং এদিকের ইউনিট ভেক্টরটা যদি r ক্যাপ হয়, Q0 বাই r স্কোয়ার ইন্টু 1/4 পাই এপসাইলন 0। এবার এফ এর ভেক্টর ফর্ম কী হবে? Q0 বাই r স্কোয়ার ইন্টু 1/4 পাই এপসাইলন 0 ইন্টু ইউনিট ভেক্টর r ক্যাপ। যদি দুটোই পজিটিভ হয় এবং ফোর্সটা রিপালসিভ হয়, দুটোই যদি ধনাত্মক হয় এবং যদি এটা বিকর্ষণ বল হয়, আর আকর্ষণ বল হলে তখন ওদিকে যদি আর ক্যাপ থাকে তাহলে তার উল্টো দিকে মাইনাস আর ক্যাপ ভেক্টর দিয়ে মাল্টিপ্লাই করতে হবে ফোর্সটা, কারণ এক্ষেত্রে রিপালসিভ ফোর্সটা আর ভেক্টরের দিকেই রয়েছে। আর যদি একটা পজিটিভ একটা নেগেটিভ হয় তখন তো এদের অ্যাট্রাকশন হবে, তখন মাইনাস আর ভেক্টর আর ক্যাপ ভেক্টর হয়ে যাবে, মাইনাস আর ক্যাপ হবে আর কি। কিন্তু এতটা সোজা সবসময় নাও হতে পারে, মানে চার্জগুলো একটা পয়েন্টে কনসেন্ট্রেটেড না থেকে ডিস্ট্রিবিউটেড থাকতে পারে। কিভাবে ডিস্ট্রিবিউটেড থাকতে পারে? এটা একটা ভলিউমের মধ্যে ডিস্ট্রিবিউটেড থাকতে পারে। যেমন একটা লোহার ফুটবলেরকে তুমি যদি আধান দাও, পুরো লোহার যে ভলিউমটা সেটাকে অকুপাই করে ওই আধানটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকতে পারে। আবার তুমি যদি ধরো একটা প্লেটকে আধান দাও, প্লেট বলতে আমি 2 ডাইমেনশনাল ফিগার বলছি, তাহলে ওই প্লেটের মধ্যে আধানটা এক জায়গায় ডিস্ট্রিবিউটেড, মানে একটা পয়েন্টে না থেকে টোটাল প্লেটের ক্ষেত্রফল জুড়ে আধানটা থাকতে পারে। তৃতীয়ত, আধানটা ধরো একটা লোহার স্টিক, একটা মানে কাঠির মতো লোহার স্টিক, তার মধ্যে আধান দিলে তাহলে ওর দৈর্ঘ্য বরাবর আধানটা থাকতে পারে। সেক্ষেত্রে তুমি কি করে ফোর্সগুলো বার করবে সেই টেকনিকটা একটু দেখে নাও। ধরো এটা একটা লোহার বল, এর টোটাল ভলিউম ধরে আধান রয়েছে। ভলিউম কিন্তু মানে শুধু লোহার বলের ওপরের তলেই যে আধান থাকবে তা নয়, লোহার বলটা যদি সলিড হয় তাহলে টোটাল ভলিউম ধরেই আধানটা থাকবে। এই আধানগুলোর জন্য, টোটাল আধানের জন্য আমাকে এখানে Q0 একটা আধানের ওপর ফোর্স বার করতে হবে। এটা কিন্তু একটু ডিফিকাল্ট পয়েন্ট চার্জের তুলনায়, তবে খুব ডিফিকাল্ট নয়, একটু বুঝে না। আমি একটা ছোট্ট ভলিউম, যে ভলিউমটা প্রায় একটা পয়েন্টের মতো, এরকম একটা ভলিউম চুজ করে দিলাম। কতটা ভলিউম? খুব ছোট ভলিউম, স্মল ভলিউম। ভলিউমটা হচ্ছে ডিভ। আর এই ভলিউমের কতটা আধান আছে? এই ভলিউমের যে আধানটা আছে সেটা হচ্ছে ডিকিউ। তাহলে ডিকিউ পরিমাণ আধান আছে ডিভি ভলিউমে, তাহলে ইউনিট ভলিউমে কতটা আধান আছে এটাকে আমি রো দিয়ে ডিনোট করব। এটাকেই বলা হয় ভলিউম ডেনসিটি অফ চার্জ, বা আধানের তলমাত্রিক বলে না, এটা মানে একক আয়তনে আধান, এভাবে ভাবতে পারো। তাহলে রো হচ্ছে ডিকিউ বাই ডিভি, বা ডিকিউ সমান রো ডিভি। এবার এই যে ডিকিউ আধানটা, এটা তো খুব একটা ছোট্ট জায়গার মধ্যে আছে, মানে খুব স্মল ভলিউমের মধ্যে আছে। এটাকে তুমি প্রায় একটা পয়েন্ট চার্জের মতো ইমাজিন করে এই দুটো চার্জকে জয়েন করো একটা ইমাজিনারি লাইন দিয়ে। তাহলে এটা একটা পয়েন্ট চার্জের মতো, এটা একটা পয়েন্ট চার্জের মতো, এদের মধ্যে ডিস্টেন্স ধরো আর এদিকে যে ইউনিট ভেক্টরটা রয়েছে সেটা হচ্ছে আর ক্যাপ। তাহলে ডিকিউটা এর ওপর যে ফোর্স অ্যাপ্লাই করবে সেটা হচ্ছে, এটাকে ডিএফ দিয়ে বলছি, হ্যাঁ ডিএফ, যেহেতু স্মল চার্জের জন্য স্মল ফোর্স, ডিকিউ ইন্টু Q0 বাই
এদের মধ্যে ডিস্টেন্সের স্কোয়ার, যেমন Q1 Q2 বাই আর স্কোয়ার ইন্টু বাই আর স্কোয়ার ইন্টু 1/4 পাই এপসাইলন 0। এবার যদি বলো স্যার এটাকে তো আমরা স্কেলার ফর্মে পেলাম, ভেক্টর ফর্মে, তাহলে স্যার খুব কঠিন নয়। df ভেক্টর ইকুয়াল টু dq ইন্টু Q0 বাই আর স্কোয়ার ইন্টু 1/4 এপসাইলন 0। এইবার তুমি যদি টোটালটার জন্য ফোর্স বার করতে চাও তাহলে কিন্তু তোমাকে এটাকে ইন্টিগ্রেট করতে হবে। তার মানে আমি ছবিটা মুছে দিচ্ছি, ছবিটা খুব একটা প্রয়োজন হবে না, ছবিটা মুছে দিচ্ছি। তাহলে আমি যদি টোটালটার জন্য ফোর্স বার করি এফ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ডিএফ, ইন্টিগ্রেশন অফ ডিএফ, এই ইন্টিগ্রেশনটা তোমার টোটাল ভলিউম ধরে করতে হবে, কারণ টোটাল ভলিউমেই চার্জটা ডিস্ট্রিবিউটেড রয়েছে। দ্যাট ইজ ভলিউম ইন্টিগ্রেশন, মানে এখানে একটা ভি লিখে দিতে হয়। ডিএফ হচ্ছে, তুমি এর মধ্যে থেকে ইন্টিগ্রেশনের বাইরে Q0/4 এপসাইলন 0 কে নিতেই পারো, কারণ এটা কনস্ট্যান্ট। Q0/4 এপসাইলন 0 ভেতরে পড়ে রইল, Q0 তো নিয়ে নিয়েছো, dq বাই আর স্কোয়ার, এটা কিন্তু কনস্ট্যান্ট নয়, এগুলো চেঞ্জ করবে, সুতরাং এগুলোকে বাইরে আবার করবে না, dq বাই আর স্কোয়ার। ব্যাস, তো আর তো সবই হয়ে গেছে। এবার dq কে রিপ্লেস করে দাও, dq এটা ভেক্টর ফর্মে দিয়েছি, সুতরাং এখানে একটা আর ক্যাপ লিখেছিলাম আমি, আর ক্যাপটা হবে তো মুছে দিয়েছি বোধহয়, আচ্ছা, ইন্টু আর ক্যাপ। এবার এটাকে যদি তুমি ডিকিউটাকে রিপ্লেস করো, ডিকিউ হচ্ছে রো ইন্টু ডিভি, তাহলে এটাকে রিপ্লেস করে দাও, তাহলে ফোর্স হচ্ছে, যেহেতু আমরা ভেক্টর ফর্মে লিখছি আর ক্যাপটা অবশ্যই ইম্পর্টেন্ট, Q0/4 এপসাইলন 0 ভি, ডিকিউটা হচ্ছে রো ইন্টু ডিভি বাই আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ। একটু দেখে নাও, আমি একটু টাইম অ্যালাউ করছি। এইবার যদি তোমাকে ফিল্ড বার করতে হয়, ইলেকট্রিক ফিল্ড, ফিল্ড ইকুয়াল টু ফোর্স বাই Q0, কারণ আমি এটা Q0 আধানের ওপর ফোর্সটা বার করেছি, একক আধানের ওপর ফোর্স বার করলে এটাকে Q0 দিয়ে ডিভাইড করব, Q0 দিয়ে ডিভাইড করলে এটা হয়ে যাবে 1/4 এপসাইলন 0 ইন্টিগ্রেশন ভি রো ডিভি বাই আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ। ক্লিয়ারলি এটা আমরা যদি চার্জটা ভলিউমে ডিস্ট্রিবিউটেড থাকে তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, আমরা কিন্তু ফোর্স বার করতে পারবো। নেক্সট, চার্জটা যদি একটা সারফেসে থাকে, এবার আর আমি অত কথা বলবো না, ছোট ছোট করে তোমাদের বলে দেবো, তোমরা বুঝতে পারবে। সারফেস, ধরো একটা প্লেট, 2 ডাইমেনশনাল একটা প্লেট বা একটা বইয়ের পাতা, তার মধ্যে চার্জটা ডিস্ট্রিবিউটেড রয়েছে, এরকম একটা পাতার মধ্যে চার্জটা ডিস্ট্রিবিউটেড। আমি কিন্তু ছবিটা পরে মুছে দেবো, হ্যাঁ, ছবিটা থাকলে একটু অসুবিধা হবে, একটু এঁকে নাও ছবিটা। এই টোটাল চার্জ যেটা ডিস্ট্রিবিউটেড রয়েছে, এটার জন্য এখানে Q0-র ওপর তোমাকে একটা ফোর্স বার করতে হবে। সো সিম্পল, আমি এখানে একটা খুব ছোট্ট ক্ষেত্রফল কল্পনা করলাম, যেটা একটা পয়েন্টের মতো। কতটা ক্ষেত্রফল নিলাম? খুব ছোট্ট ক্ষেত্রফল, ডিএস, এর মধ্যে কতটা আধান আছে? ডিকিউ আধান আছে। তাহলে প্রতি একক ক্ষেত্রফলে আধান কত? এটাকে সিগমা দিয়ে লিখবো। সিগমা হচ্ছে ডিকিউ বাই ডিএস, এটা হচ্ছে প্রতি একক ক্ষেত্রফলে আধান। এবার যেহেতু এটা একটা পয়েন্টের মতো, তাই আমি এটাকে যোগ করলেই ফোর্সটা বার করতে পারবো। ধরো ডিস্টেন্সটা আর, আর এদিকের ইউনিট ভেক্টরটা হচ্ছে আর ক্যাপ। তাহলে যে ছোট্ট ফোর্সটা কাজ করবে ডিএফ, দ্যাট ইজ ইকুয়াল টু ডিকিউ ইন্টু Q0, যেমন Q1 Q2 বাই ডিস্টেন্সের স্কোয়ার ইন্টু কনস্ট্যান্ট 1/4 এপসাইলন 0 ইন্টু, তুমি যেহেতু ভেক্টরই করেছি, একবার বলেছি, এবার একটু তাড়াতাড়ি করবো, আর ক্যাপ দিয়ে মাল্টিপ্লাই করলাম। এবার টোটাল ফোর্সটা যদি তোমাকে বার করতে হয় তাহলে এটাকে ইন্টিগ্রেট করবে, এফ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ডিএফ। কিন্তু এবার ইন্টিগ্রেশনটা, এবার তো আর চার্জটা কোনো ভলিউমের মধ্যে ডিস্ট্রিবিউটেড নেই,
চার্জটা ডিস্ট্রিবিউটেড আছে একটা ক্ষেত্রফলের মধ্যে, তাহলে তুমি টোটাল ক্ষেত্রফল ধরে ইন্টিগ্রেশন করবে। দ্যাট ইজ ইকুয়াল টু, আচ্ছা পুরোটাই ভেতরে লিখি পরে বার করছি, ডি কিউ ইন্টু কিউ জিরো বাই আর স্কোয়ার ইন্টু 1/4πε0। আগের বার আর ক্যাপটা দিতে না ভুলে গেছিলাম, ওটা একটু দেখে নেবে, ভুলে গেছিলাম, ইন্টু আর ক্যাপ। এবার আমি কিউ জিরো আর 4πε0কে এটাকে বাইরে আনতেই পারি, কারণ কিউ আমি ছোট উপরে লিখছি, কারণ কিউ জিরো আর 4πε0 এই দুটো হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে ইন্টিগ্রেশনের মধ্যে রাখার কোনো কারণ নেই। তাহলে টোটাল, সরি এখানে ভেক্টর হবে, তাহলে টোটাল ফোর্স এফ ইকুয়াল টু কিউ জিরোকে বাইরে আনলাম, 4πε0কে বাইরে আনলাম, ইন্টিগ্রেশন সারফেস ধরে ইন্টিগ্রেশন হবে, ডি কিউকে রিপ্লেস করছি সিগমা ইন্টু ডিএস, ডি কিউকে সিগমা ডিএস বাই আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ। একটু দেখে নাও, আমি একটু টাইম দিচ্ছি। এবার যদি তোমাকে ফিল্ড বার করতে হয়, সো ইজি, ফিল্ড ইকুয়াল টু এফ বাই কিউ জিরো, ইউনিট আধানের ওপর ইউনিট পজিটিভ চার্জের ওপর ফোর্স, এফ বাই কিউ জিরো যদি করো তাহলে এখান থেকে কিউ জিরোটা ক্যান্সেল হয়ে যাবে, থাকবে হচ্ছে 1/4πε0 সিগমা ডিএস বাই আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ। নেক্সট যেটা করব সেটা হচ্ছে গিয়ে লাইন চার্জ ডিস্ট্রিবিউশন, মানে সরলরৈখিক আধানের ডিস্ট্রিবিউশন, মানে একটা সরলরৈখিক বা রৈখিক আধানের ডিস্ট্রিবিউশন। একটা রেখার ওপর যদি আধান থাকে, রেখার ওপর, লাইনের ওপর, ধরো এরকম একটা লাইনের ওপর আধান রয়েছে, তার মানে এটা প্রথমে ছিল 3 ডাইমেনশনাল, তারপর ছিল 2 ডাইমেনশনাল, এবার হয়ে গেল 1 ডাইমেনশনাল। একটা লাইনের ওপর আধান রয়েছে, এই টোটাল আধানের জন্য তুমি এখানে একটা কিউ জিরোর ওপর ফোর্স বার করবে। খুব সিম্পল, তুমি একটা ছোট্ট পয়েন্ট চুজ করো, যার লেন্থ ধরো, যার লেন্থ হচ্ছে, এটা একটা পয়েন্টের মতো, যার লেন্থ হচ্ছে ডিএল, এরকম একটা লেন্থ চুজ করলে তাহলে, এবং এর মধ্যে যে পরিমাণ আধান আছে সেটাকে ধরলাম যে ডি কিউ পরিমাণ আধান এখানে আছে এই পয়েন্টে, তাহলে প্রতি একক ক্ষেত্রফলে আধান, সরি প্রতি একক দৈর্ঘ্যে আধান হচ্ছে ডি কিউ বাই ডিএল। এবার তুমি এটার সাথে এটার ফোর্সটা বার করো, আমি আর ছবি আঁকছি না, তোমরা জানো ডিএফ সমান সমান যদি ভেক্টরেই করো একেবারে, তাহলে ডি কিউ ইন্টু কিউ জিরো বাই এই ডিস্টেন্সটা, এখান থেকে এই ডিস্টেন্সটা যদি আর হয় আর স্কোয়ার ইন্টু 1/4πε0, এবং এদিকের ইউনিট ভেক্টর যদি আর ক্যাপ হয় তাহলে ইন্টু আর ক্যাপ, আমি যেহেতু একেবারে ভেক্টর ফর্মে করে দিয়েছি। তাহলে টোটাল ফোর্স বার করতে গেলে তোমাকে এটাকে ইন্টিগ্রেট করতে হবে, টোটাল ফোর্স বার করতে গেলে এটাকে ইন্টিগ্রেট করবে, তুমি কিউ জিরো 4πε0 স্বচ্ছন্দে বাইরে নিতে পারো, কনস্ট্যান্ট। এবার তোমাকে যেটা ইন্টিগ্রেশনটা করতে হবে সেটা হচ্ছে লাইন ধরে ইন্টিগ্রেশন করতে হবে, লাইন ইন্টিগ্রেশন বলা হয়, এল লিখতে পারো একটা, যেহেতু টোটাল লাইন বরাবর আধানটা ডিস্ট্রিবিউটেড রয়েছে। কিউ জিরো নিয়ে নিয়েছি, 4πε0 নিয়ে নিয়েছি, থাকছে হচ্ছে ডি কিউ বাই আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ। নেক্সট লাইনে তুমি ডি কিউকে রিপ্লেস করো, ডি কিউকে রিপ্লেস করলে ল্যামডা ডিএল হবে, বসিয়ে দেবে, যেভাবে হয় করে নেবে। আবার যদি ফিল্ড বার করতে চাও কিউ জিরো দিয়ে ডিভাইড করবে। তাহলে এটা একটা একটু ডিফিকাল্ট পার্ট আমি করালাম কারেন্ট স্ট্যাটিক্যাল ইলেকট্রিসিটির। এরপর যেটায় চলে যাব সেটা হচ্ছে গিয়ে, এই পার্টটা তোমাদের একটু বাকি আছে, সেটা হচ্ছে লাইনস অফ ফোর্স। লাইনস অফ ফোর্স বাংলায় হচ্ছে বলরেখা। লাইনস অফ ফোর্সের যদি ডেফিনেশন লিখতে হয় তাহলে আমি প্রথমে ইংলিশে বলছি বা তারপর বাংলায় বলছি। ইলেকট্রিক ফিল্ড লাইন বা লাইনস অফ ফোর্স
প্রথমে ইংলিশে বলে নিচ্ছি, an electric lines of force may be defined as the curve an electric lines of force may be defined as the curve along which a small positive charge would tend to move when free to do so in electric field, and the tangent to which at any point gives the direction of electric field at that point. Definition actually না বুঝলে কিছু মানে তোমরা বুঝতে পারবে না, আমি আরেকবার ডেফিনেশনটা পড়ে দিচ্ছি কিন্তু আমি তারপর বুঝিয়ে দিচ্ছি। An electric line of force may be defined as the curve along which a small positive charge would tend to move when free to do so in an electric field, and the tangent to which at any point gives the direction of electric field at that point. আসলে তুমি যদি ধরো এটা একটা চার্জ, কিউ চার্জ, বাংলায় বলরেখা, হ্যাঁ, কিউ চার্জ, এই চার্জতে সারাউন্ডিং একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করেছে, যে ফিল্ডের সামনে অন্য কোনো চার্জ, ফিল্ডের মধ্যে অন্য কোনো চার্জ যদি নিয়ে আসো, সেই চার্জটা একটা ফোর্স ফিল করবে। এবার ধরো তুমি একটা স্মল চার্জ Q0 এখানে দিলে, Q0 চার্জটা কোন দিকে ফোর্স ফিল করবে? নিশ্চয়ই এদিক। এবার এটাকে যদি তুমি ফ্রি করে দাও Q0 চার্জটা, তাহলে Q0 চার্জটা মুভ করতে শুরু করবে এই বরাবর, এই যে ইমাজিনারি লাইন বরাবর এটা মুভ করবে। এটা স্ট্রেট লাইনও হতে পারে, খুব কম কেসেই এটা স্ট্রেট লাইন হয়, বা কার্ভ লাইন হতে পারে। এই লাইনটাকে আমরা বলবো ইলেকট্রিক লাইনস অফ ফোর্স বা তড়িৎ বলরেখা। এর আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর রয়েছে, যে ধরো কোনো একটা তড়িৎ ক্ষেত্রে তুমি একটা Q0 চার্জকে ছেড়ে দিয়ে দেখলে এইভাবে যাচ্ছে Q0 চার্জটা, তাহলে এই যে লাইনটা, এই ইমাজিনারি লাইনটা, এটাকে বলবো বলরেখা। এই বলরেখার যে কোনো বিন্দুতে তুমি যদি ট্যানজেন্ট ড্র করো, তাহলে ট্যানজেন্টটা হচ্ছে ওই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশান, তার মানে তড়িৎ ক্ষেত্রের ডিরেকশান হচ্ছে এটা। আবার তুমি যদি এখানে আসো, তাহলে এটা তো এই বরাবর যেতে চাইছিল, এই বরাবরের ডিরেকশান রয়েছে ইলেকট্রিক ফিল্ডে। তার মানে বলরেখা কতগুলো সরলরৈখিক বা বক্ররেখা, স্পেসিফিক বেশিরভাগ ক্ষেত্রে বক্র ইমাজিনারি রেখা, যে রেখাটা আসলে ওই ফিল্ডে কোনো পজিটিভ চার্জই বলবো, ওরা পজিটিভ চার্জ বলেনি, পজিটিভ চার্জই বলা উচিত। পজিটিভ চার্জকে যদি ওই ফিল্ডে ছেড়ে দেওয়া হয়, তাহলে পজিটিভ চার্জটা যে পাথটা ফলো করবে, দ্যাট উইল বি দ্য, মানে ওই পাথটাকে তুমি যদি একটা রেখা দিয়ে অঙ্কন করো, তাহলে সেটা হচ্ছে গিয়ে তড়িৎ বলরেখা। এবং আর একটা ইন্টারেস্টিং পয়েন্ট বা ইম্পর্টেন্ট পয়েন্ট, ওই বলরেখার যে কোনো বিন্দুতে তুমি যদি ট্যানজেন্ট আঁকো, তাহলেই ওটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের দিক নির্দেশ করবে। এবার না আমি বলরেখার কতগুলো ধর্ম বলবো, ইংলিশেও বলবো, বাংলায়ও বলবো। বলরেখার ধর্মগুলো তোমাদের মনে রাখতে হবে। 1 নম্বর হচ্ছে, দ্য লাইনস অফ force are continuous smooth curves without any break. স্মুথ কন্টিনিউয়াস কার্ভ, কোনো ব্রেক থাকবে না। তার মানে বলরেখাগুলো আসলে এমন একটা লাইন যেগুলোর মধ্যে কোনো হিঞ্জ থাকে না, এরকম বলরেখা হবে না, একটা স্মুথ রেখা হবে এবং কন্টিনিউয়াস হবে, ব্রেক থাকবে না, যে এখানে কিছুটা ছেড়ে গেল সেরকম না। এগুলো কতগুলো কন্টিনিউয়াস কার্ভ, স্মুথ কার্ভ, এগুলোর মধ্যে কোনো হিঞ্জ থাকবে না এবং এগুলোর মধ্যে কোনো ব্রেক থাকবে না। 2 নম্বর হচ্ছে, দ্য লাইনস অফ ফোর্স স্টার্ট অ্যাট পজিটিভ চার্জ অ্যান্ড এন্ড অ্যাট নেগেটিভ চার্জেস।
খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, পজিটিভ আধান থেকে বলরেখাগুলো শুরু হয় এবং নেগেটিভ আধানে বলরেখাগুলো শেষ হয়। বলরেখাগুলো শুরু হবে পজিটিভ আধান থেকে এবং শেষ হবে নেগেটিভ আধানে। এবং এর সাথেই আর একটা পয়েন্ট আছে, দে ক্যানট ফর্ম ক্লোজ লুপস। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, বলরেখাগুলো কখনো তড়িৎ বলরেখা, চৌম্বক বলরেখা কিন্তু লুপ তৈরি করে। তড়িৎ বলরেখার ক্ষেত্রে বলি, তড়িৎ বলরেখাগুলো পজিটিভ থেকে শুরু হয়, নেগেটিভে শেষ হয়। আর পজিটিভ আর নেগেটিভ চার্জ যেহেতু একই পয়েন্টে থাকতে পারে না, তাই জন্য বলরেখাগুলো কখনো এই পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ, এই দুটো চার্জ তো কখনো একটা বিন্দুতে থাকবে না। সুতরাং এই বলরেখাগুলো কখনোই কন্টিনিউয়াস কার্ভ হবে না, এরকম হবে না, মানে ক্লোজ লুপ হবে না। কন্টিনিউয়াস কার্ভ মানে ক্লোজ লুপ হবে না, মানে একটা যেখান থেকে শুরু হলো সেখানে এসে শেষ হবে না। বলরেখাগুলো সবসময় পজিটিভ চার্জ থেকে শুরু হবে, নেগেটিভে শেষ হবে, এবং এগুলো কখনো ক্লোজ লুপ তৈরি করবে না। 3 নম্বর পয়েন্টটা ডেফিনেশনেই বলা হয়েছে যে বলরেখার যে কোনো বিন্দুতে তুমি যদি ইফ ইউ ড্র ট্যানজেন্ট অ্যাট এনি পয়েন্ট ইন লাইন্স অফ ফোর্স দ্যাট উইল বি দ্য ডিরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড। মানে বলরেখার যে কোনো বিন্দুতে তুমি যদি ট্যানজেন্ট ড্র করো দ্যাট উইল বি দ্য ডিরেকশন, সেটাই ডিরেকশন হবে। কার ডিরেকশন হবে? ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হবে। নেক্সট পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, দুটো লাইন্স অফ ফোর্স, দুটো বলরেখা কখনো পরস্পরকে ছেদ করে না, ইন্টারসেক্ট করবে না। এই একটা বলরেখা, এই একটা বলরেখা, কখনো এরকম হবে না। কারণ এটা হলে একটা অসুবিধা আছে, এই পয়েন্টে তুমি দুটো ট্যানজেন্ট পাচ্ছ, এটা একটা ট্যানজেন্ট, এটা একটা ট্যানজেন্ট। তার মানে এই পয়েন্টে তোমার ইলেকট্রিক ফিল্ডের দুটো ডিরেকশন পাওয়া যাচ্ছে, ইলেকট্রিক ফিল্ডের দুটো ডিরেকশন পাওয়া যাচ্ছে। দ্যাট ইজ ইম্পসিবল, একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের একটাই ডিরেকশন থাকবে। মানে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন মানে এখানে একটা পজিটিভ চার্জ যদি রাখা হয়, সেই চার্জটা কোন ডিরেকশনে ফোর্স ফিল করছে সেটাই তো ইলেকট্রিক ফিল্ড। মানে একটা পজিটিভ চার্জকে কোনো পয়েন্টে রাখা হলে ওই পয়েন্ট চার্জ, পজিটিভ চার্জটা যে ডিরেকশনে ফোর্স ফিল করে সেটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। তাহলে আমি যদি এখানে একটা প্লাস Q0 চার্জকে রাখি, আইদার সে এই ডিরেকশনে ফোর্স ফিল করবে অথবা এই ডিরেকশনে ফোর্স ফিল করবে, একই সাথে তো দুটো ডিরেকশনে ফোর্স ফিল করতে পারে না। তার মানে এক ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন একটাই। সুতরাং যদি দুটো বলরেখা ইন্টারসেক্ট করে তাহলে আমরা ইলেকট্রিক ফিল্ডের দুটো ডিরেকশন পাচ্ছি, হুইচ ইজ নট পসিবল বা হুইচ ইজ নট ফিজিবল। নেক্সট পয়েন্টটা ইম্পর্টেন্ট পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্টই ইম্পর্টেন্ট পয়েন্ট। দ্য লাইন্স অফ ফোর্স আর অলওয়েজ নর্মাল টু দ্য সারফেস অফ এ কন্ডাক্টর অন হুইচ দ্য চার্জেস আর ইন ইকুইলিব্রিয়াম। যদি কোনো পরিবাহী বা তারের মধ্যে আধানগুলো সাম্য অবস্থায় থাকে, সাম্য ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে ওই সারফেস থেকে যে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো বেরোবে সেগুলো সবসময় ওই সারফেসের সাথে বা ওই কন্ডাক্টরের সাথে নর্মালি বেরোবে। অর্থাৎ কোনো একটা সারফেসে কিছু চার্জ রয়েছে, তারা এরকম একটু আগেই আমরা বললাম যে এই সারফেসে এই চার্জ রয়েছে, তাহলে এই সারফেস থেকে যে ফিল্ডগুলো বেরোবে সেগুলো এরকমভাবে বেরোবে না। ফিল্ড লাইনগুলো সবসময় নর্মালভাবে বেরোবে সারফেসের সাথে। Next, the relative closeness of the lines of force gives a measure of the strength of the electric field in any region. একটু বুঝিয়ে দিই। কোনো ধরা যাক দুটো ইলেকট্রিক ফিল্ড রয়েছে, একটা ইলেকট্রিক ফিল্ডের ফিল্ড লাইনগুলো এরকম, ফিল্ড লাইনগুলো যে এরকম স্ট্রেট লাইন হবে তার কোনো মানে নেই। আর একটা ফিল্ডে ফিল্ড লাইনগুলো এরকম, তুমি একদম কনফার্ম ইজিলি এখান থেকে তুমি বলতে পারো যে এই ইলেকট্রিক ফিল্ডটা অনেক বেশি স্ট্রং, এই ইলেকট্রিক ফিল্ডটা অনেক বেশি উইক। পয়েন্টটা একটু শোনো একবার। দ্য রিলেটিভ closeness of the lines of force gives a measure of the strength of the electric field in any region
মানে যে কোনো ক্ষেত্রে তুমি যদি ইলেকট্রিক ফিল্ড লাইনগুলোকে খুব কাছাকাছি দেখো তাহলে বুঝবে ওটা স্ট্রং ফিল্ড, আর যদি দূরে দূরে দেখো তাহলে দেখবে এটা উইক ফিল্ড। The lines of force are close together in a strong field. Close together in a strong field. একটা স্ট্রং ফিল্ডে ওরা খুব কাছাকাছি চলে আসে। Far apart in a weak field. একটা উইক ফিল্ডে লাইন্স অফ ফোর্স গুলো অনেক দূরে চলে যায়। আর যদি প্যারালাল অ্যান্ড ইকুয়ালি স্পেস ইন এ ইউনিফর্ম ফিল্ড, যদি একটা ইলেকট্রিক ফিল্ড ইউনিফর্ম হয় তাহলে ফিল্ড লাইনগুলো প্যারালাল হবে, যেমন এখানে দেখিয়েছি প্যারালাল হবে, ফিল্ড লাইনগুলো এভাবে আসবে প্যারালাল, এবং ইকুই স্পেস মানে এক একটা থেকে আরেকটা দূরত্ব সমান যদি হয় তাহলে বুঝতে পারবে এই ফিল্ডের স্ট্রেংথটা সব জায়গায় সমান। কিন্তু যদি এরকম আঁকি, এরকম আঁকার পর এরকম আঁকি, তাহলে বুঝবে যে এটা ইউনিফর্ম নয়, এখানে ফিল্ডটা স্ট্রং, এখানে ফিল্ডটা উইক। তাহলে ইউনিফর্ম ফিল্ডকে রিপ্রেজেন্ট করতে গেলে তোমাকে কতগুলো প্যারালাল ফিল্ড লাইন ড্র করতে হবে, যে লাইনগুলো পরস্পরের থেকে একই দূরত্বে থাকবে। মোটামুটি হাতে আঁকতে হবে, স্কেল দিয়ে মেজার করার দরকার নেই। আমরা এবার ডিফারেন্ট কন্ডিশনের জন্য ফিল্ড লাইনগুলো ড্র করব। আমি ড্র করে দিচ্ছি, তবু তোমরা বইয়ে একটু দেখবে, আমার থেকে বইয়ে আঁকাগুলো অনেক ভালো হবে, তবু আমি ড্র করে দিচ্ছি। ধরো সিঙ্গেল পজিটিভ চার্জ ফিল্ড লাইন কেমন হবে? সিঙ্গেল পজিটিভ চার্জের ফিল্ড লাইনগুলো এরকম হবে, পজিটিভ চার্জ থেকে শুরু হবে এবং ইনফিনিটিতে গিয়ে শেষ হবে। খেয়াল রাখবে আঁকার সময় যেন ফিল্ড লাইনগুলো সারফেস থেকে নর্মালি বেরোবে, এরকমভাবে এমন করে বের করলে, এখান থেকে বের করলে এভাবে ফিল্ড লাইন না, সারফেস থেকে নর্মালি বেরোবে ফিল্ড লাইনগুলো। এখানেও আঁকতে পারো কিন্তু এর সাথে নর্মালি বেরোবে ফিল্ড লাইনগুলো, এটা যেন খেয়াল থাকে। এটা হচ্ছে শুধু, এটা বোধহয় একটু গন্ডগোল হয়ে গেল রে, এটা হচ্ছে শুধু পজিটিভ চার্জের জন্য ফিল্ড লাইন। এবার যদি শুধু নেগেটিভ চার্জ হয়, শুধু যদি একটা নেগেটিভ চার্জ হয়, মানে একটা আইসোলেটেড নেগেটিভ চার্জ, একই রকম ফিল্ড লাইনগুলো হবে। এগুলো ইনফিনিটি থেকে শুরু হয়ে নেগেটিভ চার্জে শেষ হবে। খুব সহজে তুমি বুঝতে পারবে। ধরো এখানে তুমি যদি একটা পজিটিভ চার্জ থাকো, পজিটিভ চার্জটা কোন দিকে যাবে? আমরা পজিটিভ চার্জ দিয়ে তো ফিল্ডের ডিরেকশন বুঝি, পজিটিভ চার্জটা নেগেটিভ চার্জে দিয়ে অ্যাট্রাক্টেড হবে এবং এদিকে যেতে থাকবে, এটাই হচ্ছে ফিল্ড লাইন। তাহলে ও যে পথে এগোবে সেই ইমাজিনারি পাথটাই তো ইলেকট্রিক ফিল্ড। সুতরাং অলওয়েজ ফিল্ড লাইন আঁকার সময় ভাববে যে পজিটিভ চার্জটা কোন পথে যেতে চাইছে, যে পথে যেতে চাইছে দ্যাট উইল বি দ্য ডিরেকশন অফ দ্য, ওই পাথটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইন। নেক্সট হচ্ছে একটা পজিটিভ একটা নেগেটিভ। পজিটিভ নেগেটিভ, যদি এখানে একটা আমি পজিটিভ চার্জ ছেড়ে দিই, কিভাবে? এভাবে চলে যাবে এদিকে। এখানে যদি দিই তাহলে এইভাবে চলে আসবে, এখানে যদি দিই এইভাবে চলে আসবে, এখানে যদি দিই এভাবে চলে আসবে, এইখানে যদি দিই তাহলে এটা এই ইনফিনিটি থেকে গিয়ে ঘুরে এদিক থেকে চলে আসবে। বোঝা গেছে তো? এই যাবে, এই গিয়ে ইনফিনিটি থেকে ঘুরে এখানে চলে আসবে। তাহলে এরকম ফিল্ড লাইনগুলো হবে। এবার ধরো দুটো পজিটিভ চার্জ, এখানে অ্যারো দিইনি, ভুল করেছি। দুটো পজিটিভ চার্জ হলে এটা যাবে আর ফিরবে না, মানে এই যাবে ইনফিনিটিতে চলে যাবে, এদিকে থেকে যাবে। এবার কিন্তু আর ওদিকে যাবে না, কারণ ওদিকেও পজিটিভ চার্জ আছে, এইভাবে চলে যাবে। লম্বভাবে বের করবে কিন্তু সিমিলারলি এটা থেকে এই, এটা থেকে এই,
এরকম হচ্ছে পজিটিভ চার্জের, দুটো পজিটিভ চার্জের জন্য। নেক্সট হচ্ছে পজিটিভ চার্জের প্লেটের জন্য, পজিটিভ চার্জের প্লেটের জন্য এটা একটু ভালো করে দেখো, এটা ভালো। তুমি যদি একটা প্লেট, এটাকে সব পজিটিভ চার্জ দিলে, তুমি নিজেই ভাবো না, এখানে একটা পজিটিভ চার্জ দিলে এদিকে চলে যাবে, তাহলে ফিল্ড লাইনটা এরকম। এখানে একটা পজিটিভ চার্জকে ছেড়ে দিলে এদিকে চলে যাবে, ফিল্ড লাইনটা এরকম। আমার না খুব খুব কম সময় আছে, মানে 30-32 মিনিটের পর কেটে যায় দেখেছি। যাই হোক, যদি কেটে যায় তাহলে এখানেই শেষ। এবার পরপর ভিডিও পাবে। আমি মাঝখানে একটু ব্যস্ত ছিলাম, সবই ইউটিউবে লোড করে দেবো যাতে সবাই দেখতে পায়, কোনো বাদ বিচারের ব্যাপার নেই, যে কেউ অ্যাক্সেস করতে পারবে। সরি, এইটা হচ্ছে গিয়ে এই হচ্ছে মোটামুটি ফিল্ড লাইন। এর পরের দিন আমরা ইম্পর্ট্যান্ট একটা পার্ট শুরু করব, ইলেকট্রিক ফ্লাক্স। যেহেতু এটা ভিডিওতে হচ্ছে, তোমাদের ক্লাস মিস করার কোনো চান্স নেই, যে কোনো সময় দেখবে, একটু মন দিয়ে দেখবে, বইটা পড়বে। আমি এরপর পরপর ভিডিও দিয়ে যাব, যাতে আমরা একটু পিছিয়ে গেছিলাম আমি সত্যি কথা, কিন্তু সেটা মেকআপ করে দেবো। আর তোমাদের সেশনও পিছিয়ে যাবে, ওটা নিয়ে টেনশন করার কিছু নেই। আনন্দের সাথে পড়াশোনা করো, মন দিয়ে বুঝে বুঝে পড়াশোনা করো। আমি শেষ করছি।